শবে বরাতের গুণে সব কোরআন শরীফগুলো ছেড়ে আবার ধুলো বালি ছেড়ে ঝুড়িয়ে পরিষ্কার করে একটু পড়িয়ে দেবে, সাড়াসাড়ির গুণে 1 বছরের যত পাপ সব ভেসে গঙ্গায় চলে যাবে। এ কি মুসলমানের চিন্তা? কোরআন কি শাবান মাসের জন্য নাজিল হয়েছে? আর শবে বরাত নিয়ে যা বাড়াবাড়ি হয় বললে আমার আবার আহলে হাদিস বলে দেবে। হানাফি মাযহাব অনুযায়ী এটা একটা নফল ইবাদতের রাত। যারা নামাজ পড়তে ওই রাতে বারণ করে তারা নিশ্চয়ই ভালো না। তবে যারা শবে বরাতটাকে নামাজ রোজা বাদ দিয়ে হালুয়া রুটির মামলা করে, ওদের বাড়ি বোম মেরে শবে বরাত কেড়ে নেওয়া উচিত। শবে বরাতের গোষ্ঠীর হাড়ে আদাতে দিচ্ছে, কড়া গরু পড়বে সামনে, বলি সাড়াসাড়ির গুণে লক্ষণ গাড়ি টোটাল কড়া গরু পড়তে পারে। গ্রামে গ্রামে পড়ে কালুপুর থেকে, তা মোটামুটি লক্ষণ গাড়ি কত কুইন্টাল ঢুকতে পারে? কত কুইন্টাল? হ্যাঁ, সৎকানি হয় শুধু লক্ষণ গাড়ি। তালপুকুর তা সব কি লক্ষণ গাড়ি খায়? লক্ষণ গাড়ি কটা খায় বলে মনে হয়? আচ্ছা, কেটা কেটা খায় দিয়ে শুনলাম, কোন বাড়ি ঢোকে না বলে? হ্যাঁ, ছেলে পিলের দোষ দিয়ে আমার বউটাও 35 হয়েছে, তার একটু না হলে। তাহলে ইসলামের আইন কানুন ছেলে পিলের কাছ থেকে নেওয়া ভালো। শবে বরাত একটা নফল ইবাদত, যারা করে নিশ্চিত ভালো করে। যে নামাজ পড়তে বারণ করছে, রোজা রাখতে বারণ করছে, ইবাদত করতে বারণ করছে, সে নিশ্চয়ই ঠিক বলেনি। তবে নামাজ আর ইবাদতের নামে শবে বরাত করে যে পরিমাণ পাপ মুসলিম সমাজে হচ্ছে, তাতে আমার মনে হয় বন্ধ হয়। নফল ইবাদত করলে সওয়াব, না করলে গুনাহ নেই। কিন্তু বাড়াবাড়িটা এই 10-12 বছর শুরু হয়েছে। এ গ্রামে যা কবর আছে ওরা সব জান্নাতে চলে গেছে, ওরকে জিয়ারত করলে হবে না, ধরা পড়ে গেছে বসিরহাট। একটা ইঞ্জিনম্যান কর, চল সবাই মিলে হুজুরি কবরে কেটে বেচারা পাম্পানে আটকে গেছে, ঠেলে পার করতে আসে। ওর বাপের কবরে শেয়াল ঠ্যাং তুলে মুতিয়ে দিচ্ছে, ওর জিয়ারত করার টাইম নাই। ওর বাপের কবরটা কোন জায়গায় সে ঝেললে জঞ্জালে চেনার লাই, ও যাচ্ছে বসে হুজুর কবর জিয়ারত করে হুজুরির পার করে দেবে। আর দেখ চোখের সামনে পড়ে তো নারায়ে তাকবীর, শবে বরাত, উরি শালা কি একটা হচ্ছে জানো, ইঞ্জিন ম্যানের ঠেলায় আর এইসব ফুটো মস্তান একদম যা দেখিছে তো অস্বীকার করা যাবে না। এই রাখ রাখ রাখ, কোনো মতে রাখে না, তো একদম বাংলা কয়েক রাখ রাখ, আর মুদ লেগে গাড়িটা রাখলে দিব্যি চেন খুলে দে, একদম দাঁড়িয়ে ছেড়ে দে, ভ্যানে উঠি নারায়ে তাকবীর। মুসলমান আর মুসলমান আজ বলে মনে হচ্ছে। আর এই মাল সাইজ হবে ধর্মসভায়? হ্যাঁ, ও মাল কি ধর্মসভার জীবনে সাইজ হয়? সব আপনি দেন, তবে এই অপচয় নষ্ট করার কারণে আপনিও ধরা পড়বেন, বোধহয় আমারও ধরা পড়তে হবে। ধর্মসভায় যে পরিমাণ টাকা অপচয় নষ্ট হচ্ছে, এই টাকাগুলো যদি সিস্টেমেটিক্যাল হয়, যে আমাদের গ্রামে বছরে 7টা সভা হয়, এত টাকা খরচা হয়, এই ঠিক আছে, 1 বছর এই সবার টাকা দিয়ে সভা দেব, পাড়ায় পাড়ায় মানুষকে আমরা দিনের চেতনা ফেরাবার জন্য চেষ্টা করব। চলো একদিন বাপের মিটিং হবে, একদিন মার মিটিং হোক, একদিন বুড়োদের মিটিং হোক, এবং মানুষের বারান্দায় বারান্দায় পড়াশোনা হোক। 5টা কলমা কাদের মুখস্থ নেই, ইমানে মুজমাল কার কার জানা নেই, দোয়া কুনুত কারা কারা জানে না, 1 বছর ধরে শুধু জানাজানির উপরেই হোক। আমার মনে হয় 7টা সভায় যদি 3 লাখ টাকা খরচা হয়, তো 3 লাখ টাকা দিয়ে যদি 10টা আলেম পুষে বাড়ি 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 বাড়ি, এই 4-5টা বাড়ি একটু এখানে বসে পড়াশোনা, ওই 15টা বাড়ি ওই বক্কারের বাড়ি একটু হোক। কিন্তু দেয়ার ইজ নো সিস্টেম, দেয়ার ইজ নো প্ল্যান, দেয়ার ইজ নো স্টেট। কিন্তু বাঙালি মুসলমানের সবচেয়ে বড় দোষ হলো একটা, যারা ইসলাম বোঝে না।
এরা বড় জামা দেখলি বিরাট বড় হুজুর মনে করে। নামাজি মুসল্লিদের নিয়ে চিন্তা নেই, মসজিদ মার্বেল টালি আর মোজাইক করার জন্য মাথা ব্যস্ত। ঈদের নামাজে রাতে হাতে পড়তে পারে না, কিন্তু 12,000 টাকার জামা পরে ঈদগাহে যায়। এরা গরু জবাই করতে পারে না, কিন্তু খাবারের কোষ প্রচন্ড হারে গেলে। এরা আলেম ওলামাদের অসম্ভব রকমের সম্মান করে, কিন্তু আলেম ওলামাদের কথাগুলো কিছু বোঝে কিছু বোঝে না, যতটুকু বোঝে সেটাও কাজে লাগায় না। এরা চাইলে প্রচুর টাকা দিয়ে কোরআন কিনে বিভিন্ন মসজিদে মাদ্রাসায় দান করে দেবে, কিন্তু নিজে কোরআন পড়বে না। তার মানে চারিদিক দিয়ে যদি হিসাব করে দেখা যায়, তাহলে একটাই দোষ হলো এরা ইসলাম ঠিক বোঝে না। ঠিকঠাক যদি বোঝানো যায় তাহলে এই জাতি ফিরবে। আর ইসলাম বোঝার ব্যাপারে বাঙালিদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে, গ্রামে বছরে 37টা করে সভা দিতে হবে, তাতে মোটামুটি মুসলমানরা ইসলাম বুঝে যাবে। যদি হিসাব করা হয়, আমি জানি না কিয়ামতের দিন এই সবার হিসেব যদি আল্লাহ ধরে, মৌলভী সাহেবদেরও জান্নাতে যাবার ঠাড়ায় বেঁধে যাবে। পাবলিক তো ধরা খাবেই খাবে, মৌলভীগুলোও ধরা খায় কিনা আমার সন্দেহ আছে। এই জন্যই ধরা খাবে। উন্নয়নের যে সিস্টেম, ইসলাম বোঝাবার যে প্রক্রিয়া, মানুষের ভিতরে ইসলামী আন্দোলনের যে রূপরেখা, মানুষকে মুসলমান আছে আরো সুন্দর করবার জন্য যে পদ্ধতি, সেটা ধর্মসভা না। কিন্তু যেভাবেই হোক ধর্মসভাটা মাথায় ঢুকে গেছে, আর এই ভূত কোনো মতেই ঝাড়ানো যাচ্ছে না। যে শস্যে ভূত ঝাড়াবো সে শস্যের ভেতরে ভূত আছে, সভা দিতে হবে। আমিও সভা করতে এসেছি, কিন্তু আপনি এটাও মনে রাখুন, ধর্মসভা একদিন খুব জরুরি ছিল, খুব জরুরি ছিল। যেদিন মানুষ জানতো না যে নামাজ 5 ওয়াক্ত ফরজ, ধর্মসভাটা একদিন খুব জরুরি ছিল। যেদিন মানুষ মোটেই বুঝতো না যে শিরক কি জিনিস, ধর্মসভাটার একদিন অনেক প্রয়োজন ছিল। যেদিন মানুষের কাছে ইসলামের বার্তা ছিল না। কিন্তু আজকে কিন্তু যথেষ্ট পরিমাণ, যে কোনো একটা চার দোকানে বসে আপনি একটু বলবেন যে হাবিল তোর বউডার পরপর 3 তালাক দিয়ে ফেলেছে, কি করা যায় বলেন দেখি। ফটাঙ্কর পাশের থেকে বলিয়ে দেবে, ও আরেক জায়গাতে ওয়েল্ডিং মারতে হবে, আরেক জায়গাতে ঝালাই মেরে এনে তবে আবার জানলায় লাগাতে হবে। তাই ও বউ হাবিলির জন্য বলেন বলেন কি? আর যদি ওয়েল্ডিং না মারে হবে না। এই ফতোয়াটা বসিরহাট আমিনিয়া মাদ্রাসা বলুন, জামিয়া বলুন, বা এরকম ধরনের মাদ্রাসাগুলোতে পড়ানো হয় আলেম। শ্রোতা কিন্তু চটে বসে বসে আলেম চিৎ করে ফেলে, এরা জেনে ফেলে। তো এই ধরনের হাজারো ব্যাপার আছে যেগুলো মানুষ অজনসিয়াত শুনে শুনে মোটামুটি সাবাল্য হয়ে গেছে। কিন্তু যদি
মানুষকে জানতে চাওয়া হয় আল্লাহর পাক জাতের অস্তিত্ব সম্পর্কে কিছু বলুন, কিচ্ছু বলতে পারবে না। যদি আল্লাহ পাকের গুণবাচক নাম কি কি ইতিকাফ করবে জিজ্ঞেস করলে বলবে কি? ভাড়ে থাকলে তারপর তো বলবে। যদি প্রশ্ন করা হয় যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে অন্ধকার অজ্ঞতার যুগের মাঝখানে দাঁড়িয়ে মানুষকে আলোর পথ দেখিয়েছিলেন, পদ্ধতিটা কি ছিল বলতে পারবেন না? আমি বলছি ওষুধ খেলি রোগ সারে, এটা সবাই জানে, স্বাভাবিকভাবেই সবাই জানে, কিন্তু ওষুধ খাওয়ারও বলে একটা পদ্ধতি থাকে, একটা সিস্টেম থাকে। শুধু মুঠো মুঠো ওষুধ খেলেই হয় না, প্রথমত বুঝতে হয় কোন রোগের কোন ওষুধ, তাই না? ডাক্তার কাছে যাবেন, আপনার রোগের কথা বলবেন, যারা নামি দামি ডাক্তার একটা সাদা কাগজের উপরে আপনার নাম বয়স প্রেসার টেসার লিখে বলে দিল, এই এই ওষুধ লিখে দিল, 1200 টাকা ফি নিল। দোকানের কাছে ফেলে দিলেন, আমার এই ওষুধগুলো দাও, 355 টাকার ওষুধ। আর ডাক্তার একটা সাদা কাগজ আর একটা কলম দেখান, এটা ঘেঁচে বেঁচে দিয়েছে। কাগজের দাম 10 টাকা, এই কলমের দাম 10 টাকা, কাগজের দাম 2 টাকা। ওই 12 টাকায় আপনার কাছ থেকে ঝেড়ে নিলে, আর ওষুধের দাম কি? চুলকুনিতে গেলেন ডাক্তারের কাছে, এমনি ওষুধের দোকানে গিয়ে যেখান যে ওষুধ আছে 300, কে বলবে আমার 355 টাকার ওষুধ দাও? কি ওষুধ? আবার ধর্মসভায় বসে ওই বুঝটা কোনোদিন হয় না, তা তোমরা এইটা বুঝবা কবে? ধর্মসভায় বসে তো ওই বুঝটা হবে না। ওর জন্য সিস্টেমেটিক্যাল লিগ্যাল পদ্ধতিতে সাধনা করতে হয়, চেষ্টা করতে হয়, গবেষণা করতে হয়, বুঝবার চেষ্টা করতে হয়, পড়াশোনা করতে হয়, ভালো একজন গুরু ধরতে হয়, একজনের কাছে প্রতিদিন পড়তে হয়। একজন এসে পড়াবে আলিফ বে, আরেকজন এসে বলবে তেসে, আরেকজন এসে বলবে জিম হয়ে, তারপর আরেকজন পড়াবে দাল জাল। জীবনে পড়া, জীবনে একই মাস্টার প্রতিদিন পড়াবে, তবে পড়া হবে। আরে ধর্মসভায় যা হচ্ছে কেলোর কীর্তি হচ্ছে। এ শ্রোতার পড়া কোন জায়গায় ছিল? কোনো বক্তা জিজ্ঞেস করে, দুমধাম চালিয়ে দিল, রজওয়ালি সাহেব চালিয়ে চলে গেল। আর রজওয়ালি যে কি পড়িয়ে গেছে আমি তো শুনতে, ও হয়তো হিন্দি পড়ে গেছে, আমি আবার ইংরেজি পড়াচ্ছি। এবার আমার বসে সাইফুদ্দিন এসে সে আবার মালিবাড়ি পড়াবে। শ্রোতা কিন্তু যেখানে তাকার সেখানেই থেকে যাবে, 1 ইঞ্চি এগোবে না। আসলে এই জন্যই বললাম, বাঙালি ইসলাম যদি বুঝতে, তাহলে কিন্তু জাতির এই দুর্গম পরিস্থিতি থাকতো না। কোরআনের একাধিক জায়গায় আল্লাহ বলেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝদার হও তাহলে আমার কোরআন তোমাদের জন্য খুব উপকারী, কোরআন তোমাদের জন্য খুব কল্যাণকর, যদি তোমরা বুঝদার হও। একদম হামাগুড়ি দেবে একটা বাচ্চা, হামাগুড়ি দেয় 7-8 মাস বয়স নাকি, ওরকম। ওর হাতে যদি একটা লজেন দেন আর একটা 500 টাকার নোট ধরেন, কোনটা নেবে? কি নেবে? টাকা নেবে না? আপনার ছেলে তো এত হুঁশ। আসলে লজেন গালি দিলে মিষ্টি লাগে, কিন্তু টাকা দোকানে নিয়ে গেলে ওই রকম মিষ্টি লজেন যে 500 মিলবে, এইটা এখন ওর জানাবো, এইটা এখনো সে জানে না। তবে যেদিন জানবে সেদিন আর লজেন নেবে না, টাকাই। আমি এখনো যা দেখতে পাচ্ছি, পার্টি টাকা নেয় না, লজেন টানাটানি করে।
মুসলিম কমিউনিটির যে আম শ্রোতা আছে এরা টাকা চেনে না, লজেন চেনে। আর যতদিন টাকা না চিনবে ততদিন উন্নতিও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বশেষ নবী, তিনি তো বলেছেন লা নবিয়্যা বা'দি, আমার পরে আসমানের নিচে জমিনের উপরে আর কোন নবী আসবেন না। পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝখানে লক্ষাধিক নবী তারা গুজরে গেছে। প্রত্যেকটা নবী এবং রাসূল দিগের এটাই তো দায়িত্ব ছিল, মানুষ যখন বিপদগামী হয়ে যাবে ওদের সুপথ দেখাতে হবে, মানুষ যখন জাহান্নামের পথে চলে যাবে ওদের জান্নাতের রাস্তা দেখাতে হবে, মানুষ যখন বেহুশের মতো কাজ করবে ওদের তখন হুঁশ বুদ্ধির পরিচয় ঘটাতে হবে। ও বান্দা মনে রাখুন, আল্লাহ পাকের নবী রাসূলগণ পৃথিবীতে অন্য কোন দায়িত্ব প্রাপ্ত হন নাই, আল্লাহর পক্ষ থেকে তারা একটাই দায়িত্ব প্রাপ্ত, আমি আল্লাহ যে পদ্ধতি বলে দেব আমার দেওয়া পদ্ধতি অনুযায়ী দেশের জনগণকে সুপথগামী করতে হবে। প্রত্যেকটা নবী এই কাজ করে গেছে, সুপথগামী মানুষ যেন বিপদগামী না হয়। যুগ পাল্টেছে, সিস্টেমও পাল্টে গেছে, যুগ পাল্টাচ্ছে, পদ্ধতিও পাল্টাতে হবে। এই ওয়াজ দাদা হুজুর কাবলা রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, তিনি কিন্তু এই ওয়াজের প্রচলন করেছিলেন। এবং আমি যতটা পড়াশোনা করেছি, দুনিয়া সম্পর্কে বোঝবার চেষ্টা করেছি, তাতে এই ধরনের সভা বাংলা ভাষী মানুষ ছাড়া পৃথিবীর অন্য ভাষার ভিতরে নেই। আমাদের প্রতিবেশী বিহার, ওখানে ওই নবী দিবসের সময় একটা সভা হয়, আর ওই শবে বারাতের সময় একটা সভা হয়, বড় পীর সাহেব কাবিলার ওফাত দিবসে একটু সভা টভা, ওই দু চারটে, বাকি আর কোনো সভা নেই, 4 বছর হয় না। আর আমাদের এই সভা ব্যাংক ডাকা বন্ধ করলে শুরু, আবার ব্যাংক ডাকবে, তারপর মঞ্চে আবার বন্ধ করবে। ব্যাংক ডাকা বুঝতে পারেন, বর্ষাকাল সেই যে শুরু হলো আশ্বিন মাসে, বুদাম চলবে একদম পুরো বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাসে 2-4টে সভা নষ্ট হবে, তারপর গিয়ে লজ্জা হবে, তারপর সভা বন্ধ। তারপরে 2-4টে সবাইকে ফিরে আসতে হবে, বিশাল বৃষ্টি, তারপর তুমি একটু জির গেলাম, একটু ব্যাংক ডাকবে, তুমি একটু ডাকা কম করো। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 3টে মাস ব্যাংক ডাকবে, মৌলভী সাহেব জির গেলাম, আশ্বিন মাস থেকে আবার মৌলভী সাহেবদের ডাকছে। এই জলসাটা দাদা হুজুরকে বলে এমন করেন। আসলে মানুষ ইসলাম বোঝে না, জানে না বলে উনি আলেমদের দিয়ে দেশ দেশান্তরে রাজ্যের রাজ্যের বিভিন্ন প্রান্তে উনি আলেম ওলামাদেরকে পাঠাতেন। ওখানে ওখানকার লোকজন খুব অজ্ঞ, ওরা এখনো মা মনসার ডালা ঢালা দেয়, ওরা ঠিক কলমা কালাম জানে না। ওদের ওখানে যাও, 2-4 দিন থেকে ওদের একটু ডেকে ঢুকে একটু ইসলামের কথাবার্তা বুঝিয়ে এসে, এখন তারা এলেন। তো তখনকার দিনে তো আলেমদেরকে অত পরোয়া করতো না, এসে ভালো বাড়ি যায়, আলো ভালো। তা দিনের বেলা বললি কেউ তো এর ধান বাঁধা, ওর বেগুনির পাতা কাটতে হবে, এর পটলের ফুলটা কাটতে হবে, কত ঝামেলা। তো বললো তা তোমার একটু কাজ কমবে কবে, কখন? তাহলে সারাদিন কাজ কাম করবো, সন্ধ্যের পরে একটু ফিরে আসবো। তাহলে সন্ধ্যাবেলা এক জায়গায় একটু বসে, সন্ধ্যাবেলা এক জায়গায় বসে আলেমালা বাগান ওই টেমি জ্বালিয়ে, হারকেন জ্বালিয়ে, দেখো আল্লাহ একজন, আল্লাহর সঙ্গে না কারো শিরক করতে নেই। আর ওই মা মনসার ডালা ডালা ওগুলো শরীয়তে নেই, ওগুলো করতে নেই।
ওগুলো খারাপ জিনিস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। দৈনিক 5 বার একটু নামাজটা পড়ো তো। এ পাড়ায় আজকে সন্ধ্যের পর, ও পাড়ায় আজকে সন্ধ্যের পর, ওই অধিকারটা সন্ধ্যের পর, মাই প্যান্ডেল লাইট আর এই সমস্ত ধ্যান বাড়ানি কাগজ টাগজ কিচ্ছু ছিল না, বুঝতে পারেন? তো সে যুগে তো ছিল না, বললাম যুগ পাল্টাচ্ছে। এই চেয়ারটা আমাদের এদিকে বোধহয় বছর 2-3 শুরু হয়ে যাবে, বলে সারা জীবনে এতে বসে বসে করেছি, ধ্যানে শেখার চেয়ার মেয়ে দিব্যি একেন বর্ষ শ্রোতা বক্তা কেমন কাছাকাছি হবে, আঙ্গা আর সে মল্লায় তুলে দিচ্ছে। আর তঙ্গা ফাঁসায় যে চট, ওই চট শুধু মোল সাহেব পাম দিতে উপরে তুলে দাও, আর শ্রোতা সব চটে বসে। তো যুগ পাল্টে গেছে, পরিবেশ পরিস্থিতিও পাল্টাচ্ছে। তবে দাদা হুজুর কাবলার পাঠানো সেই সমস্ত আলেম ওলামাদের ওয়াজের যে বরকত ছিল, আজকের ওয়াজের জৌলুস বেড়েছে কিন্তু রুহানিয়াত শেষ। আসার সময় সেই বেলুন দিয়ে ফুলগঞ্জ থেকে ছেলে পেলে ওপরে উঠে সুসুর করে নিচে লেপে, মনে হচ্ছে চান্স দেয় একটু উঠবো নাকি, গাড়ির ওখানে টার্নিং একটু ভালো করে দেখে নিল আবার। আচ্ছা, ধর্ম সমস্যা তোর কোনো মানা, ওর কোনো মিল আছে? মিল ও ফাইন লাগতো যদি সামনে একটা ধর্মের কেতাবের দোকান থাকতো, যেখানে ওয়াজ শুনবে, বাড়ি যাওয়ার সময় 1 পিস কেতাব কিনে বাড়ি যাবে, যেহেতু এটা ধর্মসভা, তাই না? কিন্তু ধর্মসভায় কোনো কেতাবের সঙ্গে আর ধর্মসভার কোনো সম্পর্ক যদি কেউ ভুল করে একটা দোকান ওখানে দেয়, তা ফুসকার দোকানে যা বেচা কেনা হবে ওই দোকানে তার হ্যাঁ হবে না। তার মানে বই বেশি বিক্রি হবে, ফুসকা খাবি না লোকে, সব ছেড়ে চলে বই কেন? আপনি ওই যেখানে দোকান বসেছে ওখানে একটা কেতাবের দোকান দেন, ইমাম গাজ্জালির জীবনী, দাদা হুজুরের ওসিয়াতনামা, বশির হুজুরের লেখা কলমাতুল কফর, প্রিয় রাসূলের জীবনী, বিশ্ব নবী জগৎগুরু মুহাম্মদ আর রাহিকুল মাখতুম, দামি দামি কেতাবের দোকান দেন, ওই বাজারের ওখানেই হোক। টোটাল বাজারে যদি 1 লাখ টাকা কেনা বেচা হয়, 1000 টাকা বই বিক্রি হবে কিনা সন্দেহ আছে। তাহলে ইসলামের সাথে আর মুসলমানের সাথে দূরত্ব বোঝা যাচ্ছে। হ্যাঁ, দূরত্ব। সভা করে করে কি করেছি আমরা, একটু বলে বোঝেন কি করেছি। কিন্তু আজকের এই সভাটায় নয় নয় করে 1030 তো যাবে। কত বাজে? কেসিয়ার আছে 60,000, দেশি মাল দিয়ে 60,000। তাহলে তো জলস্থলী কি করতে তোমরা? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি ইসলাম প্রচার করবেন, মানুষকে কি করে ইসলামের দিকে ডাক দেবেন, মানুষের ভিতরে ইসলাম কিভাবে তিনি ইনপুট করবেন। নবীর জন্মগ্রহণ করবার আরো 4000 বছর পূর্বে আমাদের পূর্ব নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কাবা শরীফ সংস্কার করলেন। নবী ইব্রাহিম কাবা সংস্কার করে কাবার দেয়ালের ধারে দাঁড়ালেন, পুত্র ইসমাইলকে ডেকে নিলেন, বাবা তুমিও আমার সঙ্গে দোয়া করবে। ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি মা ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নবী ইব্রাহিম পুত্র ইসমাইলকে নিয়ে কাবার দেওয়ালে হাত ঠেকিয়ে বললেন, হে আমাদের প্রভু মালিক মাওলা আল্লাহ, দুই বাপ বেটা মিলে অনেক কষ্ট করে আপনার কাবা সংস্কার করেছি, আপনার নির্দেশ আমল করেছি, আপনার নির্দেশ মতো কষ্ট করেছি, তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের পক্ষ থেকে এই কষ্টটাকে কবুল করে নিন। আল্লাহ আপনি কাবায় মেহনত করতে বলেছেন, আমি না দুই বাপ বেটা খুব মেহনত করে তৈরি করেছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি তো শুনতেও পারেন আর মনের
এটা আপনি শুনছেন, আবার আমার মনের ভিতরে যে কি ইচ্ছা শক্তি কাজ করছে সেটাও তো আপনি জানেন। আল্লাহ এই কাবা তৈরির পিছনে আমার হৃদয়ের ভিতরে আপনি ছাড়া আমার দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ, আমি কাবা শরীফ তৈরি করে মানুষের কাছে ভোট চাবো না যে তোমরা আমার 80 থেকে 100টা এমএলএ দিও। ইব্রাহিম নবী কাবা তৈরি করার সময় আল্লাহর কাছে ভোট চেয়েছিলেন, বলেন যে কাবা করে দিচ্ছি, তবে 80 থেকে 100 এমএলএ আমার দিও, তা নইলে কিন্তু এই মসজিদ হবে না। আরে গান্ডু সেখানেও যাচ্ছে টাকা টাকা, জান্নাতে টাকা গায়ে কামড়াচ্ছে, আর মসজিদের প্রেম। গান্ডুর এই হিসাবটা নেই যে নবী মসজিদ করেছিলেন সেই নবী মসজিদ জ্বালিয়েও দিয়েছিলেন একটা, এটাও ইসলাম। আমি জিজ্ঞেস করছেন তুই যে টাকা দিলি তোটা মসজিদ না পলিটিক্স? বলছে না, পলিটিক্স করতেই মসজিদটা করতে হবে, মসজিদ না করলে এত লোক আসে। আমি তো তুই ফের টাকা দিতে না, যদিও বাবরি মসজিদ হচ্ছে। তো উনি যে স্বীকার করছে বলো যে লোক মসজিদ না, ও লোকের আসল উদ্দেশ্য পলিটিক্স। তাহলে বাইরে এক আর ভেতরটা জনগণ বুঝেছে এটা মসজিদ হচ্ছে, আর আমার মন বলছে এটা মসজিদ না। মসজিদ দেখিয়ে এত পরিমাণ টাকা নেব যে টাকা দিয়ে পরবর্তীকালে আমি পলিটিক্স করে রাজ্য মাতাবো। ইব্রাহিম নবীর অন্তরে এরকম কোনো ভেজাল চিন্তা ভাবনা, শুধু বলতে পারতেন তাকাব্বাল মিন্না, আল্লাহ আপনি কবুল করুন। সঙ্গে জুড়ে দিলেন ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি সামিউন, আপনি সর্বশ্রোতা, আলিমুন, আপনি সবকিছু জানতা। আমি যে দোয়া চাচ্ছি এটা আপনি শুনছেন, আর আমার অন্তরে অন্য কোনো চিন্তা আছে কিনা সেটা তো আপনি জানছেন। আমার অন্তরে আর কোনো চিন্তা নেই, একটাই চিন্তা আপনার হুকুমকে তাবিল করা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কবুল করুন। আপনি যদি কবুল না করেন তাহলে আমার এই কষ্ট মাঠে মারা যাবে। ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا নবী ইব্রাহিম নিজের জন্য কাবা শরীফের জন্য মক্কাতুল মুকাররমার জন্য নিজের বংশধর ছেলেপিলেদের জন্য অনেক লম্বা চওড়া দোয়া চাইলেন। ওই দোয়া চাইতে চাইতে একটা সময় তিনি বললেন, ও আমার রব মালিক আল্লাহ, আপনার কাছে আমি কাকুতি মিনতি করে বলছি আল্লাহ, ওয়াবা'আস ফীহিম রাসূলান, এই কাবার চত্বরে আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম নবীকে পাঠাবেন। এটা সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ভোট করার জন্য মসজিদের কাজ করেন, আল্লাহ পাওয়ার জন্য করেছিলেন। আল্লাহ পাওয়া আমাদের লকডাউন নামে এক ধ্যানাসি এলো, এই ধ্যানাসিতে যে কি পরিমাণ মসজিদ হয়ে গেল। পুলিশ বলেছে এক জায়গায় বেশি লোক জমা হওয়া না, তা ভালো। এক জায়গায় যখন বেশি লোক জমা হতে নিষেধ করেছে, তো বেলা 12টায় জুমা রক্ত হচ্ছে, 3টে পর্যন্ত জুমা পড়া যাবে। 12টা একটা জমাত হোক, 12:30 একটা হোক, 1টা একটা হোক, 1:30 একটা, 2টো একটা, 3টে একটা, 2:30 একটা, 3টে একটা, পুরো 6টা জমাত করা যাবে। মসজিদে ঘোষণা করে দিল মসজিদ তো 200 লোক হয়, এত লোক এক জায়গায় হলে পুলিশ বলছে করোনা বাড়বে, রাষ্ট্রীয় আইন আবার মানতেও হবে। এক কাজ করো, তোমরা এই পাড়ার 30 জন 12টায় পড়ে যাও, আমরা ওই পাড়ার 50 জন 40 জন 30 জন আছি, আমরা 12:30টায় পড়ে। তোমরা এই পাড়ায় একজন আছো, এই পাড়ায় যা 22 জন আছো, তোমরা 22 জন আবার একটায় পড়ে। মসজিদটায় যদি 4টে 5টা জমাত করা হতো তাইলে আর ভিড় বেশি ভিড় হওয়ার, ফাঁকা ফাঁকা দাঁড়াবো মসজিদে। পুলিশ যখন বলছে, আইন যখন হয়েছে, আবার হয়তো আবার কি ভাবেন কেস টেস নানান দাল ঝামেলা তাড়া খাড়া, তাই হোক না।
যার উপরে মসজিদি সেক্রেটারির কমিটির ডাক ডাকছিল, বলে এই পুলিশ বলেছে যখন জাম করা যাবে না, আমার উঠোনে একটু নামাজ পড়। নামাজ পড়তে পড়তে পরে গিয়ে মসজিদ হয়ে গেল 17টা লোকলে জামে মসজিদ। লকডাউনে যে কি পরিমাণ মসজিদ বেড়েছে, পার্টির রাগ, গোষ্ঠীর রাগ, ভাইবার রাগ, যা রাখছেন। একটু খেয়াল করে দেখেন, বিভিন্ন জায়গায় নতুন নতুন বহু মসজিদ তৈরি হয়ে গেছে। এখন মসজিদ তৈরির জন্য পাবলিককে যা বলছে আর ওর মনের যে কথা, দুটো যদি এক হয় তাহলে ইব্রাহিম খলিলুল্লাহর মসজিদ। আর যদি আলাদা হয়, কথা বলেন, যদি আলাদা হয় তাহলে সেটা মসজিদ না। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দুহাত ভরে চাইলেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলান। আল্লাহ এই কাবার চত্বরে বিশ্বসেরা জগৎ শ্রেষ্ঠ নবীকে আপনি কাবায় পাঠিয়ে দেবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার এই কাবা, আপনার কাবা ধ্বংস হয়েছিল ইব্রাহিম নূহ নবিউল্লাহর আমলে, নতুন করে আবার সংস্কার হয়েছে আমার জামানায়। ও রব্বুল আলামিন, আল্লাহ এখান থেকে কিয়ামত পর্যন্ত যেন এই কাবা আর কখনো যেন ধ্বংস না হয়, তার জন্য জগৎ শ্রেষ্ঠ নবীকে এখানে পাঠাবেন। কাবা ধ্বংস হয়েছিল কেন? ইব্রাহিমের জমানায় ধ্বংস হয়েছিল, তাই না? জানেন তো টুকটাক। ধ্বংস হয়েছিল কি করে? কথা বলেন। কাবা শরীফ ধ্বংস হয়নি, হয়েছিল কিসে? প্লাবন। জমানাটা কার? নূহ নবীর জমানা। নূহ নবীর জমানার কাবা ধ্বংস হলো। তো এই সময় একটা ছোট্ট কথা বলা যেতে পারে, আল্লাহ যদি আমার জান্নাতে দিত, এরা আমার এটকে দিত, খেলা তো যাওয়াই হবে না, তুই আমার সভা করেছিস, তো জান্নাতে যাতেই হবে। তো এসেই যখন দিচ্ছি, দুটো বক্তা ফেরত দিলে হইতো, শেষ ঘন্টা 4-5 নাই লেগে দিয়ে আসি। হ্যাঁ, জম্মের দোয়া দিয়ে দেয়, তা হবে না। টক হলেও একটু শেষে চাটনি না হলে মানায়, তাই না? একটু ডাল হবে, একটু গোশ হবে, একটু চচ্চড়ি হবে, শেষে একটু টক চাটনি না হলে ঠিক মানাবে না। সব রকম দিয়েই একটা সবার চলুক। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলান। কাবা শরীফ ধ্বংস হয়েছিল নূহ নবীর জমানায়। জমানা মানে আরবিতে বলে জমানা, একটু বাংলায় বলে যুগে। বাহ, তাই তুই দশ করতে পারবা, পাটি চায় না। নূহ নবীর যুগে, নূহ নবীর যুগে ধ্বংস হয়েছিল প্লাবনে। প্লাবন দিয়েছিলেন কে? আল্লাহ। এ সঙ্গে একটা ছোট্ট কথা। আচ্ছা, নূহ নবীর জমানায় 40 বছরে না 900 বছর নূহ নবীর হায়াত আল্লাহ দিয়েছিলেন 900 বছর। 900 বছরে মানুষের বলে 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 মাত্র 40টা লোক কলমা পড়েছে। 900 বছরে 40টা লোক। তো 900 বছরে 40টা লোক মানে কইছে এ জ্বালা খুব, যখন লাগে তখন বেরোয় না। কাল হয়তো হয়েছে 900 বছর। 900 বছর ভাজক 40, তার মানে প্রতি 900 বছর ভাজক 40, তার মানে প্রত্যেক 22 বছরে একটা করে লোক কলমা পড়েছে। একজন নবী 22 বছর ধরে মেহনত করেছেন, তারপরে একটা লোক কলমা পড়েছে। 900 বছরে 40 জন মানে শুধু 22 না, 22.5 বছর, 22.5। ভাবা যায়? তিনি আল্লাহর নবী 22 বছর ধরে দ্বীন ইসলাম ঈমানের কথা প্রচার করে একটা লোক কলমা পড়েছে। তাহলে কলমা পড়া মানুষগুলোকে নূহ নবী কত যত্নে রাখতেন। একেতে পুকুরি মাছ হচ্ছে না, তাতে যদি একটা দেখাবার খাড়া ভাঙাতে পেছন দিয়ে পালায়, খুব যত্ন করে রেখেন। যে কটা হয়েছে এই কটা যেন আর ফিরে না যায়, খুব যত্নে তাদেরকে দ্বীনের ব্যাপারে সজাগ রাখতেন। তার ভিতরে একটা বুড়িও ছিলেন,
এখন বুড়ির কাছে উনি গল্প করে রেখেছেন, দেখো এত বলা বলি, এরা কলমা পড়ে না, এরা মানুষ হয় না, এরা সেই শয়তানি করছে, কাবার ভিতরে জেনাও করছে। কাবার ভিতরে ওদের ওদের বুদ্ধি ছিল এইরকম, হাটে ঘাটে মাঠে জেনা করলি কোনো, আর কাবা তো আল্লাহর রহমতের জায়গা, ওর ভেতরে জেনা করলে কোনো পাপ তো হবেই না। আর যদি ওখান থেকে কলা গাছের তেড়ে একটা লওয়া যায় তাহলে খুব বরকতপূর্ণ তেড়ে হবে। বুড়িটা সব জানে, যেই বলেছে আল্লাহ প্লাবন দিয়ে এই জাতিকে ধ্বংস করে দেবে, পৃথিবীতে আল্লাহ রাখবেন না। নূহ নবী বললেন, বুড়িটা বললেন, বাবা তুমি তো আল্লাহর নবী, আমি বুড়ি মানুষ, এক কুড়ে ঘরে থাকি, তা তোমার এই প্লাবন কখন কি হবে আমি তো জানতে পারবো না, তা আল্লাহ যখন গজব দেবে তুমি আমার একটু ডেকে নিও তোমার সেই নৌকা। বলে ঠিক আছে। যথারীতি আল্লাহর গজব শুরু হয়েছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী কিন্তু ইসলামের কলমা পড়েনি, ওনার পুত্র কি নাম, কলমা পড়েনি। তো বিবি রুটি তৈরি করছেন, চুলোয় আগুন জ্বলছে, হঠাৎ করে দেখা গেল চুলোর ভেতর আগুন বেরোনো যেমন তেমন পানি বার হচ্ছে, তো চুলোর ভিতর দিয়ে পানি পানি। নূহ নবীর স্ত্রী ডাকলেন নূহ নবীকে, দেখতে দেখতেই দেখা গেল বিভিন্ন জায়গা থেকে মাটি ফেটে পানি বেরিয়েছে, ওদিকে আকাশ থেকে এদিকে মাটির তলা তলা। নূহ নবী বুঝলেন যে আমাকে আল্লাহ নৌকা করতে বলেছিলেন প্লাবনে, আমার গুটি কতক যারা কলমা পড়েছে তাদের নিয়ে আমার নিরাপত্তা দিতে হবে, নিশ্চয়ই আল্লাহর সেই গজব শুরু হয়ে গেছে। আল্লাহ নৌকা করতে বলেছিলেন, তার মানে প্লাবনের পূর্বাভাস। যথারীতি তিনি ঘোষণা করলেন, সব লোকজন নৌকায় উঠলো, নৌকা ভেসে গেল, নূহ নবীর কিস্তি। সে বুড়ির কথা নূহ নবীর আর মনে নেই। 40 দিন পর্যন্ত সেই কিস্তি পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালো, ভাসতে ভাসতে যেখানে যাবে গোটা দুনিয়া প্লাবিত। তো তামাম দুনিয়া শেষ হয়ে গেল, ডুবে সব ধ্বংস হয়ে গেল। একটা টাইমে প্লাবনের পানি কমে গেল, নূহ নবীর কিস্তি মাটিতে ঠেকলো, আবার নবী নূহ আলাইহিস সালাম বসবাস শুরু করলেন। ঘুরতে ঘুরতে সেই বুড়ির সঙ্গে দেখা, সেই বুড়ি এখনো মরেনি। বুড়ি বলতে, বাবা তোমার সে প্লাবন কবে হবে? তাহলে তো চাচি মাসে তো হয়ে গেছে, তাহলে তো হয়ে গেছে, তাহলে তো আমি তো বুঝলাম না। তো তুমি কোথায় ছিলে বুড়ি মা? তাহলে যে ঘরে ছিলাম সেখানেই ছিল, আমি দোকান থেকে নড়িনি তো। বলছে তাই? আল্লাহ তো তামাম দুনিয়াতে প্লাবন দিয়েছেন, আল্লাহর কাবা পর্যন্ত ধূলিসাৎ। আসলে ওই বুড়িমার প্লাবন তামাম দুনিয়া জুড়ে হয়েছিল, কিন্তু বুড়ি থাকার পরিমাণ মতো এরিয়াতে আল্লাহ প্লাবনের পানি ঢুকতে বারণ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি প্লাবনের কিছু বুঝতে পারি, ঘরে থেকেছে, খেয়েছে, ঘুমিয়েছে, কোনো সমস্যা নেই। নূহ নবীর এই প্লাবন যখন বিশ্বকে ডুবিয়ে দিল, বুড়িটাকে বাঁচিয়ে নিলেন আল্লাহ। ইচ্ছা করলে কাবার চারিধারটা কি আল্লাহ পানিকে রুখে দিতে পারতেন না? পারতেন? দেননি কেন? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, আচ্ছা, অটল বিহারী না, অটল বিহারী বাজপেয়ী না, লাল কৃষ্ণ আদবানি, যোগী আদিত্যনাথ, তারপরে ওই বাল ঠাকরে, এরা সবাই মিলে বলো বাবরি মসজিদটা ভেঙেছে। আরএসএস, শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ্গ দলের সবাই মিলে ভেঙেছে। আমরা এখনো বলছি যারা বাবরি মসজিদ ভেঙেছে আল্লাহ যেন তাদের ক্ষমা না করে আর ওদের শাস্তি হোক, এটা আমরা এখনো চাই। বাবরি মসজিদের দাম বেশি না কাবার দাম বেশি? তাহলে যারা বাবরি ভেঙেছে তাদের যদি শাস্তি হয় যে কাবা ভেঙেছে, নূহ নবীর প্লাবনে কাবা তো আল্লাহ ভেঙেছে, কেন ভেঙেছে?
নূহ নবীর প্লাবন কে দিয়েছে? সেই প্লাবনের স্রোতেই তো কাবার পাথর, কোথাকার দেয়ালের পাথর কোথায় চলে গেছে। তাহলে এরা ভাঙলি দোষ, আল্লাহ ভাঙলি দোষ নিয়ে আর এরা ভাঙলি দোষ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আসলে এরা বাবরি ভেঙেছে আল্লাহর মসজিদকে অবজ্ঞা করার জন্য। আল্লাহ পাক কাবা ধ্বংস করেছিলেন, আল্লাহ তার কাবার ইজ্জত রক্ষা করার জন্য। এদের বাবরি ধ্বংস ছিল আল্লাহর মসজিদকে অবজ্ঞা করা, আর আল্লাহর কাবা ধ্বংস ছিল কাবার ইজ্জতকে রক্ষা করা। ওই কাবায় তওয়াফ হতো না, ওই কাবায় নামাজ পড়তো না, ওই কাবায় আল্লাহর ডাকাডাকি হতো না, ওই কাবায় জিকির আজগার হতো না, বরং কাবার ভিতরে তারা জেনা ব্যভিচার করত, কাবার ভিতরে বসে মদ পান করবে, আল্লাহর কাবার ভিতরে তারা পাপের কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো তিনি দেখলেন এই কাবা যদি এখন টিকে থাকে আমার কাবা বেইজ্জতি হবে। যতদিন দুনিয়াতে কাবার সম্মান করার মানুষ তৈরি না হবে ততদিন এই কাবা পৃথিবীতে রাখা যাবে না। আল্লাহ কিন্তু কাবা এই জন্যই ধ্বংস করেছিলেন যে কাবা থাকলে বেইজ্জতি হচ্ছে, এখন ভেঙে দেই। যদি কোনোদিন কাবার সম্মান করার মানুষ আবার তৈরি হয় সেদিন আবার কাবা হবে। ঠিক এই কথার উপরে ভিত্তি করে আমি কি বলতে পারি, যত বাড়ি কোরআন আছে কিন্তু পড়া হয় না, ওই কোরআনগুলো খুঁটি খুঁটে বের করে এনে কবরে দাফন করা উচিত। কথা বলেন? সামনে আবার সাড়াসাড়ির গুণ, নদীর পাড়ে যত ঝিল্লে জঞ্জাল টঞ্জাল আছে এই গনে পানি সবচেয়ে বেশি হবে, আর সেই নোংরা ময়লা জঞ্জাল সব গঙ্গার জলে ভেসে সমুদ্রে চলে যাবে। শবে বরাতের গনে সব কোরআন শরীফ গুলো ছেড়ে আবার ধুলো বালি ছেড়ে ঝুড়ে পরিষ্কার করে একটু পড়িয়ে দেবে, সাড়াসাড়ির গনে 1 বছরের যত পাপ সব ভেসে গঙ্গায় চলে যাবে। এ কি মুসলমানের চিন্তা? কোরআন কি শাবান মাসের জন্য নাজিল হয়েছে? আর শবে বরাত নে যা বাড়াবাড়ি হয় বললে আমরা আবার আহলে হাদিস বলে দেবে। হানাফি মাযহাব অনুযায়ী এটা একটা নফল ইবাদতের রাত। যারা নামাজ পড়তে ওই রাতে বারণ করে তারা নিশ্চয়ই ভালো না, তবে যারা শবে বরাতটাকে নামাজ রোজা বাদ দিয়ে হালুয়া রুটির মামলা করে ওদের বাড়ি বোম মেরে শবে বরাত কেড়ে নেওয়া উচিত। শবে বরাতের গোষ্ঠীর হাড়ে আদাতে দিচ্ছে, কড়া গরু পড়বে সামনে, বলি সাড়াসাড়ির গনে লক্ষণ গাড়ি টোটাল কড়া গরু পড়তে পারে, গ্রামে গ্রামে পড়ে কালু করতে, তা মোটামুটি লক্ষণ গাড়ি কত কুইন্টাল ঢুকতে পারে? কত কুইন্টাল? হ্যাঁ, সৎকানি শুধু লক্ষণ গাড়ি তালপুকুর, তা সব কি লক্ষণ গাড়ি খায়? লক্ষণ গাড়ি কটা খায় বলে? আচ্ছা, কেডা কেডা খায় দিয়ে শুনলাম, কোন বাড়ি ঢোকে না বলে? হ্যাঁ, ছেলে বিলের দোষ দিয়ে আমার বউটাও 35 হয়েছে, তার একটু না হলে। তাহলে ইসলামের আইন কানুন ছেলে বিলের কাছ থেকে নেওয়া ভালো। শবে বরাত একটা নফল ইবাদত, যারা করে নিশ্চিত ভালো করে। যে নামাজ পড়তে বারণ করছে, রোজা রাখতে বারণ করছে, ইবাদত করতে বারণ করছে, সে নিশ্চয়ই ঠিক বলেনি। তবে নামাজ আর ইবাদতের নামে শবে বরাত করে যে পরিমাণ পাপ মুসলিম সমাজে হচ্ছে তাতে আমার মনে হয় বন্ধ হয়। নফল ইবাদত করলে সওয়াব, না করলে গুনাহ নেই। কিন্তু বাড়াবাড়িটা এই 10-12 বছর শুরু হয়েছে। এ গ্রামে যা কবর আছে ওরা সব জান্নাতে চলে গেছে, ওর কাছে জিয়ারত করলে হবে না, ধরা পড়ে গেছে বসিরহাট। একটা ইঞ্জিনম্যান কর, চল সবাই মিলে হুজুরি কবরে কাটবেন, বেচারা পাম্পানে আটকে গেছে, ঠেলে পার করতে আসে। ওর বাপের কবরে শেয়াল ঠ্যাং তুলে মুতিয়ে দিচ্ছে,
ওর জিয়ারত করার টাইম নাই। ওর বাপের কবরটা কোন জায়গায় সে ঝিল্লে জঞ্জালে চেনার লাই, ও যাচ্ছে বসে হুজুর কবর জিয়ারত করে হুজুরির পার করে দেবে। আর দেখ চোখের সামনে পড়ে তো নারায়ে তাকবীর, সবে বারাত, উরি শালা কি একটা হচ্ছে জানো, ইঞ্জিন ভ্যানের ঠেলায় আর এইসব ফুটো মস্তান একদম যা দেখিছে তো অস্বীকার করে যাবে। এই রাখ রাখ রাখ, কোনো মতে রাখে না, একদম বাংলা খয়াকে রাখ রাখ, আর মুদ লেগে গাড়িটা রাখলে দিব্যি চেন খুলে দে, একদম দাঁড়িয়ে ছেড়ে দে, ভ্যানে উঠি নারায়ে তাকবীর। মুসলমান আর মুসলমান আছে বলে মনে হচ্ছে, আর এই মাল সাইজ হবে ধর্মসভায়। হ্যাঁ ও মাল কি ধর্মসভার জীবনে সাইজ হয়? সব আপনি দেন, তবে এই অপচয় নষ্ট করার কারণে আপনিও ধরা পড়বেন, বোধহয় আমারও ধরা পড়তে হবে। ধর্মসভায় যে পরিমাণ টাকা অপচয় নষ্ট হচ্ছে, এই টাকাগুলো যদি সিস্টেমেটিক্যাল হয়ে, যে আমাদের গ্রামে বছরে 7টা সভা হয়, এত টাকা খরচা হয়, এই ঠিক আছে, এক বছর এই সবার টাকা দিয়ে সভা দেব, পাড়ায় পাড়ায় মানুষকে আমরা দিনের চেতনা ফেরাবার জন্য চেষ্টা করব। চলো একদিন বাপের মিটিং হবে, একদিন মার মিটিং হোক, একদিন বুড়োদের মিটিং হোক, এবং মানুষের বারান্দায় বারান্দায় পড়াশোনা হোক। 5টা কলমা কাদের মুখস্থ নেই, ইমানে মুজমাল কার কার জানা নেই, দোয়া কুনুত কারা কারা জানে না, 1 বছর ধরে শুধু জানাজানির উপরই হোক। আমার মনে হয় 7টা সভায় যদি 3 লাখ টাকা খরচা হয়, তো 3 লাখ টাকা দিয়ে যদি 10টা আলেম পুষে বাড়ি 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 বাড়ি, এই 4-5টা বাড়ি একটু এখানে বসে পড়াশোনা, ওই 15টা বাড়ি ওই বক্কারের বাড়ি একটু হোক, কিন্তু দেয়ার ইজ নো সিস্টেম, দেয়ার ইজ নো প্ল্যান, দেয়ার ইজ নো স্টেট। সভা দিতে হবে, কেরাম একটা সভা হয়, ছেলেরা বললে দেখো মাতিন বলে গেছে আমার এবছরে না সবার টাকাটা শেখার পেছনে ব্যয় হবে। বিভিন্ন পাড়ায় পাড়ায় একটা করে হাফেজ মাওলানা দিয়ে পড়িয়ে আমরা করে, তাহলে খোকা তোরা বছর বছর সবাটা দিতিস, আঙ্গার রুকিয়া আসতো, সকিনা আসতো, ওরা সুপর আসতো, বেশ কেমন জামাই টামাই বিনটিন গুলো আসতো, একটু দেখাশোনা হইতো, কি তোরা সবাটা বন্ধ করে দিলি বলদিন। বাস সভা সেক্রেটারি শহীদুল ওর মাথা ঘুরপাক খাচ্ছে, এই ও সভা দিতে হবে, চাচিমা বলেছে তাহলে বদদোয়ায় বলে শেষ হয়ে যাবে। লেডিস হাদিস অমান্য করার কোনো লাইন হোক হোক সভা হোক, এ বন্ধ করলে আবার আমার কাফের ফতোয়া দেবেন, বেকার কাফের হয়ে আমার লাভ কেন, আমার তো মাল হবে না হোক না। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ইচ্ছাকৃত ধ্বংস করে দিলেন। কাবার ইজ্জত বাঁচানোর জন্য, কাবার সম্মান বাঁচানোর জন্য ওই মাঝখানে কয়েক হাজার বছর কেটে গেল, দুনিয়াতে কোনো কাবা ছিল না, কেবালা বলে কিছু ছিল না। ওই মাঝখানে যত নবী দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ পাকের কাবা তাদের চোখে দেখা হয়নি। বহুকাল পেরিয়ে যাওয়ার পরেতে আল্লাহ পাক যখন দেখলেন আমার কাবার সম্মানের বাজার তৈরি হয়েছে, আমার কাবার ইজ্জত দেওয়ার সময় হয়ে গেছে, ঠিক সেই রকম সময়েতে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াতে আল্লাহ পাক সেই একই ভিটের উপরে কাবা বানিয়ে নিলেন। তো কাবাকে সম্মানের অভাব হেতু বেইজ্জতি করা হচ্ছিল বলে কাবা আল্লাহ ভেঙে দিয়েছিলেন। যে সমস্ত বাড়িতে কোরআন আছে, পড়ার লোক নেই, ধুলো বালি যেটি সারপোকা তেলাপোকা বেড়াচ্ছে, ও কোরআনগুলোকে যদি বের করে এনে মাটিতে দাফন করে দেওয়া হয়, মনে হয় কাবার মতন কোরআনগুলোর ইজ্জত বাঁচে। সব বাড়ি কি যতগুলো কোরআন আছে সব প্রতিদিন পড়াশোনা হয়? হ্যাঁ, প্রতিদিন পড়াশোনা হয় না। আচ্ছা, সব বাড়ি যা মোবাইল আছে কি প্রতিদিন চলে টলে বলে মনে হয়? হ্যাঁ,
তার মানে 1 ঘন্টা যদি ওর গায়ে হাত না দেওয়া হয়, তা মনে হয় যেন বউটা তালাক হয়ে যায়, কি জানি শিগগির মোবাইলটা হাতে নেয়। যদি বউ তালাক হয়ে যায় বলা যায় না। হ্যাঁ, তাহলে জাতির কাছে কোরআনের কোনো দাম নেই, মোবাইলের বিশাল দাম। আপনি বলছেন এই রোগ ধর্মসভা করে সারে। সমাজের মূল জায়গা কিন্তু খুব বিপজ্জনক, মুসলিমদের হালাত খুব বিপজ্জনক জায়গায়। এটা আপনি নিচে আছেন তো বুঝতে পারছেন, আমি একটু উপরে আছি তো সবার মুখ আমি দেখতে পাচ্ছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাকের কাবা তৈরি হয়ে গেল। জিবরিল আমিন আলাইহিস সালাম কাবা শরীফের সেই পুরনো ভিটের উপরে এইভাবে দাগ দিয়ে ইশারা করে দিলেন, বললেন এই দাগের উপরে দেওয়াল তুলে দিন। ইব্রাহিম নবী সেই মতো দেওয়াল তুললেন। তুলতে একটা টাইমে আল্লাহ বললেন আর দেওয়াল গাঁথতে হবে না, কাবা যেমন ছিল ঠিক তেমনটাই তৈরি হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ দেওয়াল গাঁথা বন্ধ করে দিলেন, চারিদিকের দেওয়াল তৈরি হয়েছে। এবার ধুলো বালি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। প্রথম যেদিন কাবা উদ্বোধন হবে, প্রথম যেদিন কাবা তাওয়াফ হবে, ইব্রাহিম খলিলুল্লাহ কাবা দেওয়ালে হাত দিয়ে বললেন রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে আপনি কবুল করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি শুনতেও পাচ্ছেন, আমার অন্তরের খবরও আপনি জানতে পারেন। ও আমার মালিক মাওলা আল্লাহ, ওয়াবাস ফীহিম রাসূলান, এই কাবার চত্বরে আমার একজন মানুষকে পাঠিয়ে দিন আল্লাহ, যার কারণে কিয়ামত পর্যন্ত যেন আর কাবা ধ্বংস না হয়। পূর্ব জমানার মানুষেরা কাবাকে বেইজ্জতি করেছিল, তাই আল্লাহ কাবা ধ্বংস করেছেন। আল্লাহ এই কাবার চত্বরে এমন শ্রেষ্ঠতম নবীকে পাঠিয়ে দেবেন, যে নবীর কারণে যেন কিয়ামত পর্যন্ত আল্লাহর এই কাবা কখনোই যেন বেইজ্জতি না হয়ে যায়। যদি কাবা বেইজ্জতি হয় তাহলে আল্লাহ তো আবার ভেঙে দেবেন, তাই না? আর আমি এত কষ্ট করে করেছি, আর এই কাবা যদি ভাঙা যায় আমি এবারে মরেও শান্তি পাবো না। আমার এই কষ্টের কাবাটা যেন থাকে আল্লাহ, আর কিয়ামত পর্যন্ত এই কাবাকে কেউ যেন বেইজ্জতি না করতে পারে, তার জন্য জগতের শ্রেষ্ঠ ইমামকে আপনি এই কাবায় দেবেন, আর তার মুখ পানে তাকিয়ে মানুষ কাবাকে সম্মান করবে, কাবাকে কেউ বেইজ্জতি করবে না। আর কাবা যদি কাবার সম্মান যদি বজায় থাকে তাহলে আল্লাহ কখনো কাবা ভাঙবেন না, তাহলে আমার কষ্টের কাবা অনেক দিন থেকে যাবে। বিশ্বাস করুন, ইব্রাহিম খলিলুল্লাহর যদি এই স্বাদ হয় যে আমার কষ্টের এই কাবা বহুদিন ধরে টিকে থাকুক, তাহলে আমারও স্বাদ আছে যে আমার কষ্টের এই পড়া বান্দা বহুদিন ধরে মনে রাখে। কিন্তু ওয়াজ যা করি এ কি মনে থাকে বেশি দিন? কাজে লাগে? ও বাহাত না ডানা, বাহাত মানে লাইক। ফেসবুকে যে লাইক থাকে ডানাত না বাহাত? এই কিছু কোন হাত কল খুলে দেখলে, এটা হলো লাইক আর এটা হলো খেলা। ধর্মসভা আমরা যাওয়াজ করি শ্রোতা খেলা মনে রাখে। এ হলো পলগাদায় আগুন দেওয়া। পলগাদায় দিল, হ্যাঁ চলে উঠলো, বিশাল ব্যাপার। বক্কা চলে আয়, শীতকালে আগুন কবি, রহিমার মা চলে আয়, হইবার চলে আয়। পরে সে আস্তে আস্তে ফাদাসে আগুন যা, পলের আগুন ধরেও তাড়াতাড়ি, লেবেও তাড়াতাড়ি। বাবলা কাঠ বলেন, বাবলা কাঠ ধরাতে গেলেও জ্বালা, নেবাতে গেলেও ঠেলা। তবে একটু ধৈর্য ধরে লেগে পড়ে যদি একবার জ্বালানো যায় বাবলা কাঠ, বংশ পরস্পর জ্বলতেই থাকবে। কিন্তু ধর্মসভা হলো পল গাদা, আজকে জেলিয়াতে যাবে, পরশু দিন লিবে যাবে, পরশু দিন এখানে এত ধর্মের কথা হবে, তো এখান থেকে বাড়ি যেতে যেতে মাতিন যা বললো না, ওগুলো মনে রাখার রজব বলে একেবারে কিন্তু খারাপ বলি,
খরচগুলো মোটামুটি যদি আমল করা যায় জাহান্নাম থেকে বাঁচা যাবে। এখান থেকে যত লোক বাড়ি যাবে, বহু লোক বিড়ি টানতে টানতেও যাবে, অস্বীকার করা যাবে। যদি পাবলিক অনুমতি দিত একবার গাঁটি চেক করতো। আর বলাও যায় না, পবিত্র জায়গা বলে তো বাড়ির দিকে রেখে এসে কোথাও। আমি বলছি এই পল গাদায় পিছনে জীবনে আর কত সময় দেব? একটু বাবলা কাঠের পিছনে সময় দেওয়া হোক। যদি অনেক দিন ধরে চলে তাহলে অনেক দিন ধরে স্বভাবও পাওয়া যাবে। ইব্রাহিম নবী যদি স্বার্থপর হয় তা আমি কেন স্বার্থপর হবো না? প্রত্যেকেই তো চায় তার কষ্টের স্মৃতি বহুদিন টিকে থাকে। সেটা আমারও চাহিদা হতেই পারে, আপনারও চাহিদা হতে পারে। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওই দোয়া করতে করতে সেদিন তো সঙ্গে এই দোয়াটাও করেছিলেন, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম নবীকে এখানে পাঠাবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে নবী দেশের জনগণকে আল্লাহ আপনার কিতাব তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে নবী আপনার কিতাব দেশের জনগণকে শেখাবেন, ওয়াল হিকমাতা, যে নবী আপনার কিতাব দেশের জনগণকে বোঝাবেন, ওয়ায়ুযাক্কিহিম, এবং যে নবী দেশের জনগণের গায়ে জাহান্নামের ধুলোবালি পরিষ্কার করে দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার মতো যোগ্য পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। আল্লাহ এরকম একটা নবী পাঠাবেন যিনি আপনার বাণী এত লোক তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউআল্লিমু, আপনার বাণী মানুষকে শেখাবেন, ওয়াল হিকমাতা, গভীর তাত্ত্বিক ভাবে তিনি আপনার কিতাব মানুষকে বোঝাবেন, শোনাবেন, শেখাবেন, বোঝাবেন, ওয়া ইউযাক্কিহিম, তারপরে কিন্তু মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তাই না? কোরআন শুনলেন, পড়লেন, বুঝলেন, এবারে মনে করলো তাই তো এতদিন যে সুদটা খেতাম, এই এ তো নাপাক জিনিস, এ খেলি তো নামাজ হয় না, চলো আর সুদ খাবো না, যেগুলো মনে আছে টাকাগুলো ফেরত দিয়ে দিলাম। এই এতদিন যে ওই চুল্লু টুল্লু খেতুম, বেশ দেহটু চিটচিট করতো, এ তো খাওয়া যাবে না। তো কোরআনে আল্লাহ বারণ করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই চুল্লু আর খাবো না, ছাড়ো। তাহলে কোরআন শুনে, কোরআন শিখে, কোরআন বুঝে তবে কিন্তু মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার পরিচ্ছন্নতার পবিত্রতা অর্জন করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শোনাটা ফার্স্ট স্টেজ, কোরআন শোনাটা প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজ বলে পড়া শেখা, থার্ড স্টেজ বোঝা। তাহলে এই যে শোনাচ্ছি আমরা কোরআন, এ তো 100 বছর ধরে শুনেই যাচ্ছে, শিখবেন কবে? পদ্ধতিটাকে আপনার তো গুরুত্ব দিতেই হবে, আপনি তো পদ্ধতির বাইরে যাবেন না। খেবলা জাল ফেললি মাছ হয় সবাই জানে, এরম জাল এরম মুঠো মেঁধে ধরে এই ছুঁড়ে দিল, ওই পুকুরের মাঝখানে গিয়ে ছবাত করে এক জায়গায় পড়ে টানলি মাছ ওঠে। ও কড়ি আঙুলির জুড়োটা জুড়তে হবে, তারপরে এত করে কে গুটিয়ে 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 নে, এরম থাকবো। এরম সময় 3 ভাগের 1 ভাগ কিউনই আর 2 ভাগ 2 হাত, তাই না? এরম ফাঁক করলে বেশ একটা বপানা দেখা, বপানা হয় না? এইবারে পেছন দিয়ে ঝুল মেরে এইবার ফেলতে হবে, তা গোল হয়ে পড়বে, তবে তো মাছ ওঠে। তাই জাল থাকলেই বলো মাছ ওঠে না, জাল পুকুরি ফেললেই মাছ ওঠে না। সিস্টেম ঘূর্ণি পাতে লোক মাঠে এখন আপনি ঘূর্ণি পেতেছেন আর আপনার ওরকম একটা রাগ ছিল, আলির ধারে আপনার ঘূর্ণি আছে, তাই তাকে সে রশি
কেউ তো নেই, তা গন্ডিটা ধরে একটু গানি 2 আঙুল ওচো ছেড়ে দিল। কত নামাজ পড়ে যায়? তাহলে ঘূর্ণি পেতে মাছ পেতে গেলে নিচে টাইট, ধারে টাইট, 2 গালি আটকাতে হবে, তলা আটকাতে হবে, তাহলে কিন্তু মাছগুলো ঘূর্ণিতে যাবে। তলা ফাঁকা থাকলে সাইকেল আপনি যাবেন বসিরহাটে, ভালোই যাচ্ছেন, সাইকেলের গতি তো প্রায় 20 স্পিড হবে, আপনি যাতে হঠাৎ করে খটাং করে একটা খটাং না কুটুস করে শব্দ হলো, পেটেল হদ্দ আপ ঘুরতেছে, শালা গাড়ি আরে ঘুরছে, পেটেল ঘুরতেছে, ট্রেনের দিকে তাকিয়ে দেখুন পেছনের পেনিয়াটাও ঘুরছে, সামনের বড়টাও ঘুরতেছে, শালা গাড়ি গড়াচ্ছে না। কি হয়েছে? কি ফ্রি খারাপ হয়ে গেল, তার মানে ফ্রি কেটে গেছে। সারাদিন ধরে পাক দিল গাড়ি গাড়ি। কেউ যদি পেটেলের দিকে দেখে তাহলে বলে মাতিন বিরাট জোরে গাড়ি চালাচ্ছে, পাশের গাছপালা যদি দেখে বলবো সমুদ্রি যেখান ছিল সেখানেই। পেটেল যতই ভাগ দেবে, পেটেল দেখলে লোকে বলবে বহু চালাচ্ছে, কিন্তু গাড়ি এগোচ্ছে না। মুসলমানের এই সভা, শুক্রবারের নামাজ, তারপরে আমিনিয়া মাদারের ছেলে সব, জামিয়ারি ছেলে সব দেখলি না মনে হয় মুসলমানের গাড়ি বিরাট জোরে যাচ্ছে, কিন্তু ভেতরে ফিরি কেটে গেছে, এটা আমি ভালোই বুঝতে পারছি। ওসব যা ঘুর পাক্কাচ্ছে, পেটেল পাক্কাচ্ছে, চাকা করে না। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। এই চারটির ভিতরে প্রথমটাই হলো কোরআন শোনা। ই দিয়ে জীবন শেষ করে দাও তো বাকি 3টে কাজে লাগাবে। বলেন বলেন, খুবই দুর্ভাগ্য যে মানুষ সোনার উপরই থেকে গেল। তারপরে ধর্মসভায় যা হয় সব তো আবার কোরআন হয় না। বলেন কিছু কোরআন আছে 35 পারার থেকে হয়, কিছু কোরআন আছে 48 পারায় পাওয়া যাবে, কিছু কোরআন আছে সে জিবরাইল যায়নি, ওর ভেতরে পাওয়া যাবে না, ওর বাইরে খুঁজতে হবে। যেমন বাদামের খোলা, আটতলা জাহাজ, কালুরবে, এসব তো 30 পারায় তো নি, 38 পারায় আছে কিনা যারা বলে আর যারা শুনে তারাই জানে। যদি কোরআনটাও শোনে তাহলে তো স্বভাবটাও হবে, কিন্তু সেটাও ক্রাইসিস। দুর্ভাগ্য আমাদের যে আমরা সোনার উপরই রয়ে গেলাম। আমি অনুরোধ করছি, যদি বাঁচতে চান ইহকাল আর পরকালে, শুনে শুনে কিন্তু বাঁচা যাবে না। শোনার পরে কথা বলে পড়তে হবে, শিখতে হবে। আমি তো অন্য কথা বলি, কোরআন শরীফের কথা বলেছি। আর কোরআন শরীফ যদি না থাকে আমি জুতোর বাড়ি খাবো, আর যদি থাকে আপনার জুতোর বাড়ি খেতে হবে না, কোরআনের বাড়িটা তো খান, তাও খাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলছিলাম ডাক্তারখানায় ডাক্তার দেখালে 1200 টাকা ডাক্তার প্রেসক্রিপশন করে দেবে, ওষুধ 355 টাকার, ওরা 12 টাকার কাগজ কলম খরচা করে আপনার কাছ থেকে 1200 টাকা নিল। আসলে ডাক্তার কিন্তু ডাক্তার আপনার কাছে অন্য কোনো পয়সা নেইনি। ডাক্তার নিয়েছে তার ব্রেনের দাম, ডাক্তার নিয়েছে তার 9 বছর জীবনের কষ্টের রোধের দাম, ডাক্তার নিয়ে তার কঠিন গবেষণার সাধ্য সাধনার মূল্য নিয়েছে। আসলে ডাক্তার কাগজ কলমের মূল্য নেয়নি। আপনি যদি ডাক্তারের কাছে না দেখিয়ে ডাইরেক্ট যদি দোকানে যে বলেন 355 টাকার ওষুধ দাও, আপনার নাপ দিয়েছে, পেট নাপ দিয়েছে, ওরা যদি কোষ্ঠকাঠিন্যের ওষুধ দেয়, বলেন বলেন, আপনি মদ দালো গেলে 355 টাকার ওষুধ দিন, ওরা একটা ওষুধ দিলে সেটা ডেলিভারি ওষুধ, কোনো অ্যাকশন হবে আপনার দিয়ে? পেটে কোচিং নিয়ে তার ডেলিভারিটা হবে। সুতরাং পদ্ধতি মেইনটেনেন্স করেই আপনাকে চিকিৎসা করতে হবে, তবে আপনি সব ধর্ম করতে গেলে না, এখানেও পদ্ধতি আছে। আপনাকে পদ্ধতি মেইনটেনেন্স করেই কিন্তু ধর্ম করতে হবে।
তাহলে আপনি ভারত ভারত। আর যদি ধর্ম মেনটেন্স না করেন, পেটেল গড়বে, চাকা করবে না, পেটেল গড়বে, পথে গড়বে। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি ইসলামের খেদমত করেছিলেন। অন্ধকার অজ্ঞতার যুগের মাঝখানে, যে যুগে কোনো ভদ্রতা ছিল না, যে যুগে কোনো আদর্শ ছিল না, যে যুগে কোনো নীতি নৈতিকতা ছিল না, সত্যবাদী বলা মানুষের সংখ্যা পাওয়া যেত না, মদ জুয়া ঘুষ জেনার বহুল প্রচলন ছিল, খুন খারাপি রক্তারক্তি আর দাঙ্গার কোনো কিনারা ছিল না। এত ঘোর অন্ধকার যুগের মাঝখানে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠালেন, সঙ্গে এটাও আল্লাহ বলে দিলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, ও নবী মুহাম্মদ আমি আল্লাহ আপনাকে বলছি, বাল্লিগ পৌঁছে দিন মা উনজিলা ইলাইকা, যা আপনার কাছে আমার পক্ষ থেকে নাজিল হয়েছে। আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল। আল্লাহ বললেন বাল্লিগ পৌঁছে দিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে যা আপনার কাছে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, তা আপনি মানুষের কাছে পৌঁছে দিন। ফাইল্লাম তাফআল, যদি এই পৌঁছে দেওয়া কাজটা আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে কিন্তু আপনার নবুয়ত সঠিক হলো না। কত মারাত্মক কথা। ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আপনার নবুয়তের দায়িত্ব পালন করলেন না। নবী তো এসেছিলেন শুধু নবুয়তের দায়িত্ব পালন করার জন্য। তার মানে এই কথাটাই প্রমাণ করে কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়া, শিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, এটাই ছিল নবুয়তের জীবনের সবচেয়ে বড় কাজ। সে কাজ তিনি করেছেন বলেই তিনি সফল হয়েছেন। এবার একটু ছেড়ে যান, ওদের আবার ব্যথা উঠেছে, একটু ডেলিভারি করে দেয়, না করলে আবার কতক্ষণ কাটাবেন দুই তার ঠিক নেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন ভাই। আমি লক্ষণ কাটি না রে, ছাড় জবাই হয়ে গেছে, ঠ্যাং ঠ্যাং ছুটতে যাচ্ছে। জয় করার পরে একটু লাভালাভি করে গরু খালি সাহেব বলেন, কইছে সাইফুদ্দিন ভাই, কই সাইফুদ্দিন? উনি আসেন, আমার যদি দোয়া করেন আর সবাই একটু ভাবেন, ওয়াজ হোক, বিশ্বাস করুন আমি ওয়াজের বিরোধী না, ওয়াজ হোক, প্ল্যান মাফিক হোক। গ্রামের ছেলেপিলেরা কি করে স্কুলে যাবে, মাধ্যমিক ছেলেরা কি করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে, যে বাচ্চা স্কুলে যায় না তারা কেন স্কুলে যায় না, স্কুলে পাঠাতে হবে। বুড়োরা কোরআন শেখে না, মার্কেটে বসে থাকে, ওদের একটু বলে বুঝিয়ে কোরআন পড়াতে হবে। ছোট ছোট বাচ্চারা কোরআন শিখবে, গ্রামের মাচাচিরা শিখবে। বছরে একদিন সভা হোক, হিসাব দেওয়া হোক। এবছর এই কাজগুলো করেছি, ইনশাআল্লাহ আমাদের এই সবাইকে ঘোষণা করে দেওয়া হলো, সামনে বছর আমরা এই কাজগুলো করব, তাই না? তাহলে ধীরে 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 আমরা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাতে পারব। ওয়াজ হোক, প্ল্যান মাফিক, প্রজেক্ট অনুযায়ী তৈরি হোক। ধর্মসভাটা হোক আমাদের মহল্লার উন্নয়নের জন্য, ধর্মসভাটা হোক মহল্লার অগ্রগতির জন্য, ধর্মসভাটা হোক মহল্লার মানুষকে ভালো মানুষ তৈরি করার জন্য।